السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. আলহামদুলিল্লাহ, আমরা গত ক্লাসে প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে পরিবারের গুরুত্ব ও তাৎপর্য, মহত্ব এবং পারিবারিক বন্ধনটা অবশ্যই একজন নারী পুরুষের মাধ্যমে হবে। এই যে উপকারিতা এবং না করলে তার অপকারিতা, একটা আলোচনা ছিল যে প্রায় 25-30 প্রকার বিবাহ, যেটা অবৈধ বিবাহ এখন বর্তমান সমাজে চলতেছে, মুসলিম অমুসলিম, ইউরোপ আমেরিকায়। সেটা নিয়ে হয়তো একটা আলোচনা করা যেতে পারে যে অবৈধ শরীয়ত সম্মত না এমন বিবাহর প্রকারগুলো কি কি চলছে, জাহিলিয়াতের জমানায় কি ছিল, পরবর্তী জমায় এখন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিবাহর লক্ষ্য উদ্দেশ্য। প্রথম ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। কোরআন এবং সুন্নাতে যে আমাদেরকে বিবাহ করতে বলা হয়েছে, এটা আল্লাহর ইবাদত এবং রাসূলের তরিকা মানা। 2 নম্বর ছিল সৎ সন্তান। বিবাহের মাধ্যমে আমার নতুন প্রজন্ম আসবে, নেক প্রজন্ম আসবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, পৃথিবীকে ভরে দিবে একাকার সুন্দর ভালো কিছু দিয়ে। 3 নম্বর ছিল যে হাজব্যান্ড ওয়াইফের দুইজনের মানসিক প্রশান্তি। একজন নারী পুরুষ ছাড়া বাঁচতে পারে না, একজন পুরুষ নারী ছাড়া বাঁচতে পারে না। এই পৃথিবীর কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই জন্য দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাজব্যান্ড ওয়াইফের ব্যবস্থা করেছেন এবং আখিরাতেও সেটা রাখবেন, জান্নাতেও সেটা রাখবেন। জান্নাতে কেউ থাকবে না, অবিবাহিত থাকবে না। যারা বিবাহ করতে পারছেন না, মরে যাচ্ছেন, তার আগে আল্লাহ তাদেরকে সুন্দরী এবং অপূর্ব সুন্দরী কি দিবেন? হুর দিবেন। 4 নম্বর ছিল যে উম্মতের সংখ্যা বাড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন গর্ব করবেন আমার উম্মত বেশি। এই জন্য তাজাউদুল ওয়াদুদ আল ওয়ালুদ, যে সমস্ত নারীরা বেশি সন্তান প্রসব করে এবং ভালোবাসা, তাদেরকে বিয়ে করতে বলছেন। 5 নম্বর ছিল যে দিনকে পরিপূর্ণ করা। বিবাহের মাধ্যমে অর্ধেক দিন পরিপূর্ণ হয় আর বাকি অর্ধেক। 6 নম্বর ছিল একজন অপরজনকে হেফাজত করা। নারী পুরুষের যে দৈহিক সম্পর্ক এবং তাদের প্রয়োজন সেটা মেটানো এবং একে অপরের চক্ষুকে, লজ্জাস্থানকে হেফাজত করা। এরপরে যেটা ছিল যে একজন নারীর দায়িত্ব নেওয়া, একজন নারীর দায়িত্ব নেওয়া। একজন পুরুষ হাজবেন্ড তার ওয়াইফের দায়িত্ব নেবে, তার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, পারিবারিক, সামাজিক সব কিছু দায়িত্ব নেবে। এই মাসুলিয়াত, এটা আল্লাহ রাব্বুল পক্ষ থেকে দেওয়া, এটা গ্রহণ করা। এরপর ছিল যে আমাদের একটা শক্ত বন্ধনের মাধ্যমে সামাজিক একটা বন্ধন সৃষ্টি করা, সমাজ তৈরি করা। একা একাই সমাজ তৈরি হয় না। এছাড়াও ছিল যে মানব জাতির যে সিলসিলা, পর্যায়ক্রমে এটার নষ্ট না হয়ে যাওয়া, এর পরিক্রমাটা বা এর চলনটা চলমান যেন থাকে। তাহলে এখানে বিবাহর লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে আমাদের ডিমান্ড পাওয়া, বিদেশ যাওয়া, চাকরি পাওয়া বা শুধুমাত্র একজন নারীকে ভোগ করা না, তার সমস্ত দায়িত্ব নয় ইত্যাদি। এই ছিল আমাদের গত আলোচনা। আরো কিছু আমরা আলোচনা করেছিলাম, এটার ডিটেলস আজকে আলোচনা করব আমরা। এবার বিবাহ করতে চাই একজন নারী এবং পুরুষ, সেক্ষেত্রে তার প্রস্তুতি হিসাবে কি করতে হবে। প্রথম যেটা,
সেটা হলো একজন নারী, একজন পুরুষ তারা শারীরিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে প্রস্তুতি গ্রহণ করা। শারীরিক ঠিক আছে কিনা পরীক্ষা-নিরীক্ষা করা। অনেক মেয়েরা হয়তো তাদের হাসব্যান্ড, ওয়াইফের যে সম্পর্ক রাখার মতো হয়তো তার যোগ্যতাই নেই। অনেক হাসব্যান্ড তারা হয়তো স্ত্রীর হক আদা করার মতো যোগ্যতা নেই। আর বিশেষ করে আমি এর আগেও বলছি যে সোশ্যাল মিডিয়ার যুগে পোলাপান বিশেষ করে যারা বেশি করে মুভি দেখে, বেশি করে পর্নোগ্রাফি দেখে বা বাজে ফিল্ম দেখে বা মেয়েরাও যদি এমন করে তাহলে ২ টা বিপদ হয়ে যায়। অবৈধ সম্পর্কের কারণে বা হস্তমৈথুন বা হস্তমৈথুনের মাধ্যমে বা সমকামিতার মাধ্যমে বা মোসাহাকা মেয়ে নারী, পুরুষ বা পশু জন্তুর সাথে যারা অবৈধ যৌন চরিতার্থ করে তাতে পুরুষরা হয়ে যায় অক্ষম, পাওয়ারলেস হয়ে যায়। আর মেয়েদের পাওয়ার বেড়ে যায়। আর যার ফলে হাসব্যান্ড ওয়াইফের আজকাল সমস্যার মধ্যে কিন্তু এটা একটা যে দুইজনের হক আদা করতে পারে না। হাসব্যান্ড তার ওয়াইফের হক আদা করতে পারে না বা অনেক নারী তার হাসব্যান্ডের হক আদা করতে পারে না। সমস্যা। এ ধরনের বহু কারণ আছে, সেগুলো আমরা ইঙ্গিতে বলেছি, এটুকুই যথেষ্ট। এই জন্য যারা চোখের জেনা করে, হাতের জেনা, মুখের জেনা ইত্যাদি জেনা করে তারা কিন্তু এই অবৈধ সম্পর্কের কারণে বা অবৈধ যৌন চরিতার্থ করার কারণে বৈধতে গিয়ে অক্ষম হয়ে যায়। এটা বড় মুসিবত। এই জন্য শারীরিক কোনো অসুখ-বিসুখ আছে কিনা এটাকে ঠিক করতে হবে দুইজনের, নারী হোক আর পুরুষ হোক। সামাজিক ব্যাপারগুলো, বিয়ে করেছে আকদের মাধ্যমে একজন হাসব্যান্ড ওয়াইফ, ছেলে আর মেয়ে। কিন্তু এর মাধ্যমে ২ টা বিশাল পরিবারের সঙ্গে তাদের একটা সম্পৃক্ত হয়ে যায় শ্বশুর বাড়ির ২ পক্ষের। এটা অনেকেই জানে না, বুঝে না। হাসব্যান্ড ওয়াইফের সম্পর্ক পারিবারিক ব্যাপার আছে, সামাজিক ব্যাপার আছে, অর্থনৈতিক ব্যাপার আছে। অনেক ছেলেপেলে দেখা যায় বিবাহর পরে বা আগে এরা একেবারে অলস, বসে ঘর জামাই থেকে খেতে চায়। আর এই বিবাহ বন্ধনগুলি নষ্ট হয়ে যায়। নারীরা কখনোই চায় না বিবাহর পরে অন্য কাউরি ঘরে থাকুক এবং অন্য কাউরি কিছু খাক, যতই নিজের থাক না কেন। তাহলে অর্থনৈতিক ব্যাপার আছে, সামাজিক ব্যাপার আছে, শিক্ষাগত ব্যাপার আছে। হাজব্যান্ড ওয়াইফ নিয়ে দুইজনের একে অপরের সম্পর্ক সুন্দর, মধুর হতে পারে যখন একে অপরের ব্যাপারে জানে। একজন নারীর মানসিকতা কি, একজন পুরুষের মানসিকতা কি, নারী কখন সুখী হয়, কখন দুঃখী হয়, স্বামী কখন ভালো থাকে, কখন খারাপ থাকে, ইত্যাদি বিষয়গুলি জানার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কাজেই হাসব্যান্ড ওয়াইফ না বিবাহর আগে অনেক দাদি নানি বা অনেক কথাবার্তা শোনে, যেগুলির কারণে অনেক নারীরা ভয়ে ভীত থাকে, অনেক পুরুষরা ভীত থাকে। না, আত্মবিশ্বাস থাকতে হবে এবং অনেকেই দায়িত্ব নিতেই চায় না। না, দায়িত্ব নিতে হবে। অনেকেই হয়তো মনে করে হাসব্যান্ড ওয়াইফ বিবাহ করার পরে নারীর প্রতি বুঝি একটা জুলুম করা হলো বা একটা তার প্রতি আযাব দেওয়া হলো। না, হাসব্যান্ড ওয়াইফের সম্পর্ক আযাবের না, কোনো বিপদ আপদের না। অত্যন্ত মধুর এবং অত্যন্ত সহমর্মিতা, সহানুভূতি, একে অপরের একেবারে অর্ধাঙ্গানী হয়ে সম্পর্ক করা। জাপানে দেখা যায় বিবাহর আগে একটা প্রশিক্ষণ হয়। সৌদি আরবে দেখেছি বিবাহর আগে প্রশিক্ষণ হয়। ছেলেদের, মেয়েদের কিভাবে শ্বশুরবাড়ি করতে হয়, হাসব্যান্ড ওয়াইফের ব্যাপারগুলি, কিভাবে সাজগোজ করতে হয়, কিভাবে রোমান্টিক হতে হয়, ইত্যাদি বিষয়গুলো। এগুলি মনে হয় বলে দেওয়ার এখনকার ছেলেমেয়েরা আমাদের চাইতে অনেক ফাস্ট, আলহামদুলিল্লাহ। কিন্তু এই ফাস্ট হয়ে লাভের জায়গায় ক্ষতি হয়েছে বেশি। মুশকিল হলো এখানে। তাহলে এই যে শারীরিক যেটা বললাম, মানসিক যেটা বললাম, সামাজিক যেটা, পারিবারিক যেটা, অর্থনৈতিক যেটা, তারপরে কি বলে
সুখী জীবন কিভাবে গড়তে হয়, সমস্যা হলে সমাধান কিভাবে করতে হয়, ইত্যাদি বিষয়গুলি সম্যক একটা প্রশিক্ষণ হওয়া দরকার। প্রশিক্ষণ না থাকার কারণে ওই পুরাতন দাদি নানিদের নিয়ম শুনেছে, ওইটাই চলতে থাকে। অনেকেই ভুল ভ্রান্তি, অনেকে ভুল চিন্তা ভাবনা করে, আর এগুলোর মাধ্যমে জীবন প্রথম রাতেই দেখা যায় সেই শান্তির, সুখের এবং প্রথম দিনটাই, রাতটাই নষ্ট হয়ে যায়। এগুলি বড় মুসিবত। এবং সবচেয়ে যেটা বড় হলো দিনের দিক থেকে প্রস্তুত থাকা, দিনদারিতা, পরেজগারিতা। মানুষের জীবনে ভুল হতেই পারে, থাকতেই পারে। সেক্ষেত্রে তওবা, ইস্তেগফার করে পরিপূর্ণভাবে পবিত্র হয়ে তারপরে সামনে আগানো। আগের কোনো যদি সম্পর্ক অবৈধ থাকে, সেটা গভীরে হোক আর অগভীরে হোক, খুব দূরের কাছের যেখানেই হোক না কেন, যখন বিবাহ বন্ধনে কেউ আবদ্ধ হতে যাবে, তখন আগের যত সম্পর্ক, আগের যত হারাম চিন্তাভাবনা, যত কিছু ফাইল, সবকিছুকে ডিলিট করে তওবা করে ইস্তেগফার করে পবিত্র হয়ে এরপরে সামনে আগানো, দিনের দিকটাকে অগ্রাধিকার দিয়ে। আগে ব্যাস ডানে বামে এখানে ওখানে চলেছে ফিরেছে, খেয়েছে, সম্পর্ক বেশিরভাগ দেখা যায় বিবাহের সময় দেখা যায় মেয়ে হয়তো অন্য জায়গায় কোথাও কাউকে ভালোবাসে, জোর করে বিয়ে দেওয়া হলো, বা ছেলে হয়তো কাউকে ভালোবাসে, এখানে বিয়ে করলো। এই নিয়ে তখন সারা জীবন ভেজাল আর টানাটানি হতে থাকে। এই জন্যে বিবাহর আগে এই প্রস্তুতিগুলি খুবই জরুরি। এবং আমি বলবো যে এই জন্য যেরকম আমাদের এখন প্রশিক্ষণ একটা আমাদের কোর্স হচ্ছে, এই কোর্স জানা, এই কোর্সের মধ্যে সবকিছু আসবে ইনশাল্লাহ। তাহলে প্রস্তুতি, অগ্রিম প্রস্তুতি অত্যন্ত জরুরি। বাড়িঘর আছে কিনা, কোথায় নিয়ে থাকবে, কি করবে, কেমনে করবে ইত্যাদি। মহরের ব্যাপার আছে ছেলেদের। হ্যাঁ, অনেকে দেখা যায় যে হয়তো বাঙালি মেয়ে শাড়ি পরতে পারে না, বিয়ের পরে শ্বশুর বাড়িতে মেয়েরা শাড়ি পরবে, কিন্তু শাড়ি পরতে জানে না। অনেকেই কে যে মাহারাম আর কে গায়ের মাহারাম সেটাও বোঝে না ধর্মীয় দিক থেকে। অনেকেই পর্দা বোঝে না। অনেকেই হারাম দিয়ে আরাম করতে চায়, পাপ দিয়ে শান্তি করতে চায়। বুঝেই না কোনটা পাপ, কোনটা হারাম। হারামে আরাম নষ্ট হয়, পাপে শান্তি নষ্ট হয়। তো এইভাবে সার্বিক বিষয়টাকে, এবং বিশেষ করে বলবো যে ডাক্তারের পরীক্ষা-নিরীক্ষা করে নেওয়া, কোনো সমস্যা আছে কিনা সমাধান করে নেওয়া। বিয়ের পরে যেন এগুলি নিয়ে কুনি না করে। এ ধরনের কোনো যদি দুরারোগ্য থাকে, কোনো ধরনের খারাপ কিছু থাকে, কারণ আমরা বলেছিলাম যে বিবাহ হারামও হতে পারে। বিবাহ হারাম হতে পারে, ওয়াজিব হতে পারে, সুন্নত মুআক্কাদা হতে পারে, মুবাহ হতে পারে, আ সুন্নত কি বলে জায়েজ হতে পারে, মাকরুহ হতে পারে, ব্যক্তি বিশেষে। তো এই বিষয়গুলি আমাদের অনেকেই বুঝে না, জানে না। যার ফলে আমাদের আ একটা দাম্পত্য জীবন খেলার না, ২ দিনের না। আজ গড়লাম, কালকে ভাঙলাম। এজন্যে এই বিষয়গুলি আমি খুবই গুরুত্ব দিব যে আপনারা এই বিষয়গুলি, অনেক সময় মারা নিজেই জানে না মেয়েকে কি শেখাবে। ছেলেরা বুঝে না। তো অনেক কিছুই আমাদের সমাজে আজও অনেক বইপত্র আছে, অনেক কিছু আছে। আবার অনেক কিছু আছে যেগুলো আজাইরা সব বইপত্র, যেখান থেকে আসলে ভালো কিছু গাইডস পাওয়া যায় না। তো সেজন্যে আমাদের অথেন্টিক কিছু বইপত্র আছে, সেগুলিকে পড়া, সেগুলি থেকে জানা। আর এইভাবেই জেনে শুনে যখন ২ জনে একটা সম্পর্ক হবে, তখন সেই সম্পর্কটা অত্যন্ত গভীর এবং মজবুত এবং সুন্দর হবে। এটা আর ছিঁড়বে না, কাটবে না, ফাটবে না, আর কিছু হবে না। এবার প্রস্তুতি হয়ে গেল সার্বিকভাবে। এবার প্রস্তুতির পরে যে কাজটা, সেটা হলো যে এবার পয়গাম দেওয়া। ওকে, চিন্তা ভাবনা করেছে এখন বিয়ে শাদী করবে। তাহলে কোনো মেয়েকে যদি তার পছন্দ হয়, এবং পছন্দ করার আগে দেখে নেওয়া, দেখে নেওয়া সবচেয়ে ভালো। দেখে নেওয়াটা সরাসরি হতে পারে, এবং সরাসরি না হলে সেটা হয়তো মেয়ের অজান্তেও দেখা হতে পারে, হয়তো অন্য কোনোভাবে, গোপনীয়ভাবে। তবে বর্তমানে ছবি পাঠিয়ে দেওয়া,
5 জন 10 জন মেয়ের ছবি রেখে আবার কম্পেয়ার করা না, জায়েজ নেই। ছবি দেখাতে হয়, দূরে হয়, তো তার গার্জিয়ান, তার মাহরাম পুরুষ তাকে দেখাবে, দেখে পছন্দ হলে পরে সেটিং হবে। তবে এমনি ছেলের কাছে ছবি পাঠিয়ে দিবে, ছেলে মেয়ে ঘোরাঘুরি করবে, গার্ডেনে যাবে, হোটেলে যাবে, না, এই সমস্ত জায়েজ নেই। অবশ্যই মাহরাম পুরুষ থাকতে হবে। যখন দেখা হয়ে যাবে এবং পছন্দ হয়ে যাবে, এবং পছন্দটার ক্ষেত্রে দিনকে অগ্রাধিকার দিতে হবে, দিনকে অগ্রাধিকার দিতে হবে। যদি মেয়েকে ডিরেক্ট না দেখতে পারে, তাহলে আগে তার সৌন্দর্যের কথা বলবে, যেমন মেয়ে এই ধরনের, এরপরে হয়তো তার দিনের কথা বলবে। কারণ হয়তো প্রথমে দিনের কথা বললো, ও তারপরে হয়তো সে সৌন্দর্য বা অন্য কিছু না দেখে অপছন্দ করলো, এর মানে সে দিনকে অনীহা করলো, এটা পাপের কাজ হয়ে যাবে। ওলামারা বলছে সেক্ষেত্রে তার সৌন্দর্যের কথা আগে বলো। আর ডিরেক্ট যদি দেখে, তাহলে তো সে দেখেই বুঝতে পারবে। একজন ছেলে একজন মেয়ের মুখটা, ফেস এবং হাত দেখতে পারবে, ফেসের মাধ্যমে তার বুঝতে পারবে কেমন দেখতে, এবং শরীর, হাতের কবজি পর্যন্ত দেখলেই বুঝবে তার শরীরের স্কিন বা কেমন, মোটা নাকি বুঝতে পারবে, একটা অবশ্যই নিতে পারবে। এর চেয়ে হয়তো খুব বেশি হলে চুল দেখতে পারে, মাথাটা দেখতে পারে, তবে অবশ্যই বিবাহের উদ্দেশ্য হতে হবে, বিবাহ করার উদ্দেশ্য হতে হবে। এইভাবে দেখে বাড়বে তা না, মোটামুটি প্রাথমিক একটা প্রাইমারি ফাইনাল হতে হবে যে হ্যাঁ, এখন দেখা দেখি হলে বিয়ে হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে যদি এর চেয়ে বেশি দেখা জায়েজ নেই, 2 কবজি থেকে হাত এবং মুখটা, এর চেয়ে বেশি দেখতে চাইলে হয়তো কোনো মহিলাকে দিয়ে, বিশ্বস্ত এবং যে ভালো মহিলা, সে দেখবে, তার মা হতে পারে, বোন হতে পারে, ভাবি হতে পারে, যাকে দিয়ে দেখানো যায় সে যে মানে বুঝবে ব্যাপারটা। এবং এই ক্ষেত্রে কোনো আজনবী নারীর, অপরিচিত বেগানা নারীর বর্ণনা অন্য পুরুষের কাছে করা কিন্তু হারাম। কোন স্ত্রী তার হাজবেন্ডের কাছে অন্য কোনো নারীর বা অন্য একজন নারী একজন পুরুষের কাছে বর্ণনা করা হারাম। তবে এক্ষেত্রে জায়েজ, যে বিশ্বস্ত দেখবে, দেখে বলবে এরকম এরকম এরকম, যেটাতে আসলে বিবাহের ব্যাপারে দুইজনের একটি ছেলের একটা আগ্রহ জন্মিবে। তো দেখার ব্যাপারটা খুবই জরুরি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ইউমনিল মারআতি তাইসিরা খিতবাতিহা ওয়া তাইসির সাদাকিহা ওয়া তাইসির রাহিমাহা। আল্লাহ নবী বলছেন যে ওই নারী বরকতপূর্ণ নারী, যার পয়গাম দেওয়া সহজ হয়, হ্যাঁ, তার মোহর আনা সহজ হয়। তাহলে একজন নারী বারাকা হচ্ছে তার খিতবা দেওয়ার মধ্যে, যে সহজে হয়, এবং আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামা। এই জন্যে এই হাদিসটি ইমাম আহমদ বর্ণনা করেছেন 23,338 নম্বর হাদিস। হাদিসটিকে শেখ আলবানী হাসান বলেছেন জামে সাহিতে, সহিহুল জামের মধ্যে 2235 নম্বর হাদিস। তাহলে এই যে আল্লাহ নবী আলাইহিস সালাম বললেন যে তাহলে খিতবা দেওয়ার আগে দেখার ব্যাপারটা আল্লাহ নবী আলাইহিস সালাম খুবই গুরুত্ব দিয়েছেন, খুবই গুরুত্ব দিয়েছেন। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, হয়ে গেল হাদিসটা, জি, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী তাকে বিবাহের উৎসাহ দিলেন। এরপর রাসূল বলছেন, হাল তাজাওয়াজত, বিয়ে করেছো? বলতো নাম, করেছি। ক্বালা হাল ক্বালা বিকরান আম সাইয়্যিবা, কুমারী না বিধবা? বল সাইয়্যিবান, বাল কুলতু বাল সাইয়্যিবান, আমি একজন বিধবা নারী বিয়ে করেছি। বলো কেন করেছো? বলো যে আমার, রাসূল বললেন যে আফালা জারিয়াতান তুলাইবুহা তুলাইবুক, কেন তুমি কুমারী মেয়ে বিয়ে করো নাই, যার সঙ্গে তুমি খেলাধুলা করতে, ও তোমার সঙ্গে খেলাধুলা করতো? তো বললো যে ইয়া রাসূল ইন্না লি আখাওয়াত ফাহাবাবতু আন আতাযাওয়াজা ইমরাআতান তাজমাউহুম ওয়া তামশুতুহুম ওয়া তাকুমু আলাইহিম। আমার বাবা মারা গিয়েছেন, শহীদ হয়ে গেছেন।
আর আমি একটা যে ওদের মতো মেয়ে বিয়ে করে নিয়ে আসি তো ওদের দেখাশোনা করবে কে? ওদের যেন দেখাশোনা করতে পারে, চুল আঁচড়ে-টাচড়ে দিতে পারে, ওদের সবকিছু দেখভাল করতে পারে এইজন্যে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস-সালাম যেমন বললেন, আ রাসূলের কাছে একজন আনসারী আ একজন মানুষ এসে বললেন যে সে বিবাহ করেছে একটা আনসারী মেয়েকে। ফাকালা লাহু রাসূল আনাযারতা ইলাইহা, তুমি কি তাকে দেখেছ? ক্বালা লা, ক্বালা ফাযহাব ফানজুর ইলাইহা, যাও তাকে দেখো। ফাইন্না ফি আ'ইউনিল আনসারি শাইআ, আনসারী মেয়েদের চোখে কিছু একটা ব্যাপার আছে। চোখ ছোট, কেউ বলছে চোখ আ আ সবুজ ইত্যাদি। তাহলে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস-সালাম অন্য হাদিসে বলছেন, মুগীরা বিন শুবার হাদিসে যেটা, যে ইযহাব ফানজুর ইলাইহা, যাও তাকে দেখো, ফাইন্নাহু আজদারু আন ইউ'দাম বাইনাকুমা, এ দেখার মাধ্যমে তোমাদের কি হবে? দুইজনের সম্পর্ক গভীর হবে, ভালোবাসা মজবুত হবে। তো এই যে দেখার ব্যাপারটা, ইযা খাতাবা আহাদুকুল মারআ ফাইন ইসতাতা আন ইয়ানজুরা ইলা মা ইয়াদউহু ইলা নিকাহিহা ফালইয়াফআল, যদি কেউ কোন নারীকে পয়গাম দেয় তার আগে যেন সে দেখে নেয়। এই দেখাটা কিন্তু পয়গাম দেওয়ার আগে হতে পারে, পরেও হতে পারে। মাসআলাটা আমাদের মনে রাখতে হবে। আগে হতে পারে, দেখাও হতে পারে। তাহলে আজকাল দেখার ক্ষেত্রে ছবি লেনদেন করা, পার্কে ঘোরা, হোটেলে যাওয়া, মাহরাম পুরুষ ছাড়া ইত্যাদি, ইত্যাদি সম্পূর্ণ শরিয়া বিরোধী কাজ। সম্পূর্ণই শরিয়া বিরোধী কাজ। এবং এগুলি টোটালি করা যাবে না। এগুলো টোটালিই করা যাবে না। কারণ এগুলির মাধ্যমে হারাম দিয়ে শুরু হবে, আরাম চলে যাবে। পাপ দিয়ে শুরু হবে, শান্তি হবে না। তাহলে এই যে আমাদের একজন নারীকে বিয়ে করার ক্ষেত্রে যখন আপনি পাকাপোক্ত ইরাদা করেছেন যে হ্যাঁ, একে বিয়ে করা যায়, তাহলে আপনি তাকে পয়গাম দিয়ে দেখতে পারেন, অথবা দেখার পরে পয়গাম দেন, এটাই ভালো। কারণ পয়গাম দেওয়ার পরে দেখে যদি পছন্দ না হয়, তাহলে তো ওই নারীর মনটা ভেঙে যাবে। ভেঙে যেতে পারে। এইজন্যে এখানে আমাদের মনে রাখতে হবে যে কোন নারীকে আপনি দেখা এবার হয়ে গেল। দেখা হলো, পছন্দ হয়েছে, আপনার নিজে দেখেছেন বা অন্য কেউ বিশ্বস্ত দেখে কোনো নারী তার বর্ণনা দিয়েছেন। সেক্ষেত্রে যখন আপনার পছন্দ হয়ে যাবে, তখন আপনি তাকে খিতবাতুন নিকাহ বলে, যেটা পয়গাম দেন। এই পয়গাম বিবাহর কাকে দেওয়া যাবে আর কাকে দেওয়া যাবে না। বিবাহর প্রস্তাব, বা আমরা কি বলি এটাকে? হ্যাঁ, পয়গামই তো বলি। প্রস্তাব কাকে দেওয়া হারাম, কাকে দেওয়া জায়েজ, কাকে দেওয়া হালাল, এটা আমরা অনেকেই জানি না। না জানার ফলে আমাদের মাঝে দেখা যাচ্ছে যে আমরা অনেক জায়গায় শরীয়ত বিরোধী কাজ করে থাকি। যেমন ধরেন যে স্পষ্ট এবং অস্পষ্ট করে আপনি বিবাহের প্রস্তাব দিতে পারবেন না যদি কোনো বিধবা নারী হয়, হাসব্যান্ড মারা গিয়েছে। যতদিন পর্যন্ত তার ইদ্যত শেষ না হবে, ৪ মাস ১০ দিন, আপনি তাকে কি করতে পারবেন না? স্পষ্ট করে স্পষ্ট করে বিবাহের প্রস্তাব দিতে পারবেন না। এভাবে কোনো রাজি তালাকে যদি থাকে, কোনো নারীকে স্বামী তালাক দিয়েছে, ১ তালাক, ২ তালাক, এখনো বায়না সুগরা হয় নাই, রাজাত করতে পারবে, ফিরিয়ে নিতে পারবে, তাকেও আপনি সুস্পষ্ট করে আপনি পয়গাম দিতে পারবেন না। এভাবে কোনো নারী যদি স্বামীর থেকে কি হয়ে যায়? বাইন তালাক হয়ে যায়। আ বাইন তালাক হয়ে গেছে। বাইনুস সুগরা যেটা, বা বাইন তালাক মানে কি? বড় বাইনুনে যেটা। তাহলে সে তখন ইদ্যত পালন করছে, তাকে দেওয়া যাবে না। এভাবে যদি কোনো নারী খোলা করে নাই, কেউ যদি বিবাহকে বিচ্ছেদ করে নাই বা তালাকে তাহবিজ করে, যখন তার চলবে, ইদ্যত চলবে, ইদ্যতকালীন তাকে সুস্পষ্ট করে কি করা যাবে না? তাকে বিবাহের পয়গাম দেওয়া যাবে না। পয়গাম দেওয়া যাবে না। ঠিক এইভাবে যদি এমনটা হয় যে সে এখন, তবে সেখানে আপনি হয়তো করতে পারেন, মানে অস্পষ্ট করে বলতে পারেন। আল্লাহ বলছেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আররাজতুম বিহি মিন খিতবাতিন নিসা আও আকনানতুম ফি আনফুসিকুম। সূরা বাকারা ২৩৫ নম্বর আয়াত। যে তোমরা যদি কেনায়া করে, অস্পষ্ট করে, হ্যাঁ, বলতে পারেন যে আপনার মেয়ের বা আপনার অমুকের যদি ইদ্যত শেষ হয় তো যোগাযোগ করিয়েন। এমন মেয়েদেরকে হয়তো আশা করা যায় বিয়ের ব্যাপারটা।
এই ধরনের তারিজ বলে, মানে অস্পষ্ট করে কি দেওয়া যাবে, তাকে পয়গাম দেওয়া যাবে। তাহলে তিন তালাক প্রাপ্ত যে নারী, নিকাহ যেটা আর কি ফাঁস করা দেওয়া হয়েছে, বা ৩ তালাক হয়ে গেছে, স্বামী মরে গেছে, বা খোলা করা হয়েছে, এইগুলোকে আপনি স্পষ্ট করে ব্যবহার পয়গাম দেওয়া যাবে না, তবে অস্পষ্ট করে দেওয়া যাবে, অস্পষ্ট করে দেওয়া যাবে। স্পষ্ট এবং অস্পষ্ট করে দেওয়া যাবে যে নারীর মনে করেন ইদ্যত শেষ হয়ে গেছে, ইদ্যত শেষ হয়ে গেছে, এখন তার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, অথবা তালাক কি বলে তার কি বলে খোলা তালাক হয়ে গেছে, ইদ্যত শেষ হয়ে গেছে, তখন আপনার তাকে স্পষ্ট অস্পষ্ট দুইভাবে তাকে আপনি ব্যবহার কি দিতে পারেন, আপনি প্রস্তাব দিতে পারেন। এভাবে যদি আপনার কি হয়, আপনি প্রস্তাব দিতে পারবেন না কোনো বিবাহিত নারীকে। আজকাল দেখা যায় অবৈধ প্রেম প্রীতি হয়, পরকীয়া হয়, পরকীয়া হওয়ার পরে দেখা যায় যে আগের স্বামী থেকে তালাক করে সেদিনে কোর্টে বিয়ে হয়ে যাচ্ছে, বা ইদ্যতের আগে বিয়ে হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ হারাম। কোনোভাবেই সেখানে স্পষ্ট অস্পষ্ট কোনো প্রস্তাবই দেওয়া যাবে না, কোনোটাই দেওয়া যাবে না। তাহলে এখানে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে পরকীয়া করে অনেক পুরুষরা নারীদের জীবন ধ্বংস করছে, আগের স্বামীকে তালাক দিয়ে ওখানে কোর্টে আবারও বিয়ে করতেছে, ইদ্যতের কোনো কারবার নেই, আগে থেকে বিয়ের সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। সম্পূর্ণ হারাম এগুলি। কারণ আগের স্বামীর সঙ্গে তার সম্পর্ক ছিন্নই হয় নাই, বিচ্ছেদই হয় নাই, তার সম্পর্ক কাট অফ হয় নাই, কিভাবে সেখানে সে প্রস্তাব দিচ্ছে, বিয়ে দিচ্ছে? তাহলে প্রস্তাবের ক্ষেত্রে আমাদের দেশে এইভাবে কোনো যদি নারী গর্ভবতী থাকে, গর্ভবতী অবস্থায় তাকে আপনার স্পষ্ট করে তাকে গর্ভবতী, স্বামী মারা গেছে অথবা তালাক প্রাপ্ত হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত তার তালাক বাচ্চা প্রসব না হবে ততক্ষণ পর্যন্ত তাকে আপনি স্পষ্ট করে কিনতে পারবেন না, বিবাহের প্রস্তাব দিতে পারবেন না। এইভাবে যদি কোনো হজের এহরাম অবস্থায় থাকে, ওমরা এহরাম অবস্থায় থাকে, তবুও তাকে স্পষ্ট অস্পষ্ট কোনোভাবেই কি বিবাহর প্রস্তাব দেওয়া যাবে না। ওমরা করতে গেছে, এহরাম অবস্থায় আছে, ওই সময় হয়তো একটা সব ব্যাপার-ট্যাপার হয়ে গেল বলে প্রস্তাব দিয়ে দিল, না, জায়েজ নেই। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে এটা একটা মাসআলা, শরীয়তে কাকে প্রস্তাব দেওয়া যাবে আর কাকে প্রস্তাব দেওয়া যাবে না, কাকে স্পষ্ট দেওয়া যাবে, কাকে অস্পষ্ট দেওয়া যাবে, কাকে স্পষ্ট অস্পষ্ট দুইটাই দেওয়া যাবে। এই মাসালাগুলি আমাদের সমাজে অনেক সময় আমরা জানি না। যার ফলে আমরা ঠিক এইভাবে যদি কোনো একজন নারীকে কেউ একটা পয়গাম দিয়েছে, প্রস্তাব দিয়েছে, ওই প্রস্তাব যতক্ষণ পর্যন্ত প্রত্যাখ্যাত না হবে বা ছেলে হয়তো সেখান থেকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত একজনের পয়গাম দেওয়ার উপর আরেকজন পয়গাম দিতে পারবে না, জায়েজ নেই, হারাম। তবে যদি সেই ছেলে পয়গাম দেওয়ার পর নিজেই উইথড্র করে বা তাকে প্রত্যাখ্যান করা হয় মেয়ের পক্ষ থেকে, অথবা অনুমতি দেওয়া হয় আগের যে দিয়েছিল, প্রস্তাব দিয়েছিল, ঠিক আছে আমি নাই, তুমি প্রস্তাব দাও। তো এই ৩ অবস্থা ছাড়া ওইখানে কিন্তু প্রস্তাব দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে যে একজন প্রস্তাব নিয়েছি, তারপর আরো ২-৪ টা দেখতেছি, না, এটা হবে না। তাহলে প্রত্যাখ্যান করতে হবে আগেরটা, না করতে হবে। তারপর ২য় প্রস্তাব দেওয়া জায়েজ হবে। না হলে এটা সমাজে একটা কি হবে, আ হিংসা বিদ্বেষের জন্ম নিবে। আ এখানে একটা মনে রাখতে হবে, যখন প্রস্তাব লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, হ্যাঁ? এই প্রস্তাবটা মানে এই তাহলে দেখার পরে যদি হয় সেটাও হতে পারে এই প্রস্তাব। দেখার আগেও হতে পারে, তবে উত্তম দেখার পরে ফাইনাল হয়ে গেলে। নাহলে এখানে দেখা যায় সামাজিকভাবে কিছু সমস্যা হয়, পারিবারিকভাবে সমস্যা হয়। আমাদের এখানে দেখা যায় আরেকটা জিনিস, যে বিবাহর প্রস্তাবের ক্ষেত্রে মেয়ের পক্ষ থেকে প্রস্তাব দেওয়াটা যেন একটা অন্যায়, অপরাধ, এবং যেন তার মেয়ে অপরাধী বা প্রেম প্রীতি করেছে বা নষ্টামি-ফষ্টামি করেছে এমনটা না। ছেলের পক্ষ থেকে প্রস্তাব হতে পারে, মেয়ের পক্ষেও প্রস্তাব হতে পারে। কোন একটা যদি ভালো ছেলে পায়,
তাহলে মেয়ের বাবা বা তার গার্জিয়ান ছেলের পক্ষকে প্রস্তাব করতে পারে। আমাদের সমাজে এটার জন্য একটা অপরাধ। মেয়ের পক্ষ থেকে প্রস্তাব সরাসরি দিলে ভাবে যে মেয়ের বুঝি কোনো সমস্যা আছে, কেন এরা জামাই নিয়ে খোঁজাখুঁজি করতেছে। না, যেমন ছেলে মেয়ে তালাশ করবে, মেয়ের গার্জিয়ানরাও ছেলে তালাশ করবে, এটাই হলো শরীয়তের নিয়ম। এটাই নিয়ম। এখানে মেয়ে পক্ষকে বা মেয়েকে, এমনকি মেয়েও যদি কোনো ছেলেকে ভালো লাগে বা জানে তার সম্পর্কে, সেও তার গার্জিয়ানের মাধ্যমে প্রস্তাব করতে পারে যে অমুক ছেলেকে তোমরা দেখো, আমি শুনেছি ভালো। হ্যাঁ, তো এই যে আমাদের সমাজে কিছু মেয়েরা, কিছু মানে সৎ মানুষ এবং ছেলে মেয়েরা, নারী বা পুরুষ, এরা এই যে ভালো সম্পর্ক জড়িয়ে দেওয়া, ছেলেকে মেয়ের খবর দেওয়া অমুক এরা ভালো আছে বা ছেলে ভালো দেওয়া, বা আলেম ওলামা যারা আছেন বিশ্বস্ত, তাদের কাছেও যদি এ ধরনের কোনো থাকে যে ভালো ছেলে দেন, ভালো মেয়ে দেন, এটাও করতে পারে। এখানে দর্শনীয় কিছু নেই। তাহলে এখানে আমাদের এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে কি হয়, আর এই পয়গাম দেওয়া মানে একটা ওয়াদা করা বিবাহর, এটা কিন্তু বিবাহ হয়ে গেল না। পয়গাম দিলে এখন ছেলে মেয়ে ঘুরবে ফিরবে, যা ইচ্ছা তাই করবে না, কখনই না। বিবাহর আগে কোনো ধরনের টেলিফোনে, কোনো মানে পার্কে, কোনো হোটেলে বা বাজারে কোথাও দেখা সাক্ষাৎ বা স্কুলে বা ইউনিভার্সিটি চলবে না। আজকে যত অবৈধ এই দেখা মানে অবৈধ দেখা দেখি হচ্ছে, এখন দেখবো আর কি, আগেই তো ও তো কলা আর ছিলবো কি, কলা তো ছিলাই আছে নাউজুবিল্লাহ। দেখার কি প্রয়োজন, ও তো সবসময় দেখা যায়। যাকে দেখা যায় না তার মূল্য থাকে। মণিমুক্তা কিন্তু দেখা যায় না, ও থাকে সাগরে ঝিনুকের মধ্যে। এই জন্য তাকে মানুষ তালাশ করে। ঝিনুক যদি রাস্তাঘাটে পাওয়া যেত তাহলে কেউ ওকে তালাশ করতো না, এত কষ্ট করে ডুবুরি দিয়ে তাকে ডুব দিয়ে তালাশ করতো না। নারীরা হচ্ছে মুক্তা, মণিমুক্তা, তারা হচ্ছে সম্মানী। তারা যদি আসলেই নিজেদেরকে লুকিয়ে রাখে, গোপনে রাখে, তাহলে তার মূল্য। যদি মাছি পড়া হয় তাহলে কে তাকে নিতে চাইবে? সেই মাছি পড়া মিষ্টি কে খাবে? যেই কলার ওপরে কভার নেই সেই কলা কেউ কিনে খাবে না। তাহলে বিষয়গুলি হচ্ছে কি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শরীয়তের মাসালা। এরপরে যখন দেখেছে, খিতবা দিয়েছে, খিতবার আগে বা পরে ইস্তেখারা করবে। ইস্তেখারা করবে আল্লাহর সাথে। যে আল্লাহ ২ রাকাত নামাজ পড়ে ইস্তেখারার দোয়া করবে এবং এই ইস্তেখারাতে তার মন টানবে এবং বিষয়টা সহজ হবে। স্বপ্ন দেখা কোনো জরুরি না, স্বপ্ন দেখতেও পারে। এবং অন্যকে দিয়ে ইস্তেখারা করা এটাও ঠিক না। অনেক সময় পীর দিয়ে, মোল্লা দিয়ে ইস্তেখারা করে না। গার্জিয়ানরা করবে, ছেলেমেয়েরা করবে, ছেলে এবং মেয়ে উভয় করবে। ওইখানে একটা কথা আমরা ভুলে গেছি। ছেলে যেমন মেয়েকে দেখবে, মেয়েও ছেলেকে দেখবে। দেখার সুযোগ করে দিতে হবে। তারও পছন্দ আছে। কোনোভাবেই জোর-জবস্তি করা যাবে না। যদি মেয়ে কুমারী হয় তাহলে তার কাছে অনুমতিও নিতে হবে। এরকম ছেলে তোমার বিয়ে করতে তুমি রাজি আছো কিনা? বিয়ের আগে যে ব্যাপারটা। আর যদি বিধবা হয় বা তালাকপ্রাপ্ত হয় তাহলে অবশ্যই তার অনুমতি না। তখন তার ক্ষেত্রে তার অর্ডার নিতে হবে। সে হ্যাঁ না কিছু বলছে কিনা। কুমারী যদি হয় আর সে যদি চুপ থাকে সেটাও হলো কি, চুপ থাকার তার সম্মতি বোঝা যাবে। তাহলে আ যেটা বলছিলাম যে এরপরে কি ইস্তেখারা করা। যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইদ্দত শেষ হয়ে গেল, আল্লাহর নবী যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, গিয়ে তাকে কিছু রাসূলের প্রস্তাব পাঠানোর জন্যে। গিয়ে বললেন, তো তিনি বললেন যে, "আমি যতক্ষণ পর্যন্ত ইস্তেখারা না করব ততক্ষণ পর্যন্ত আমি কোন নিব না। আমি সিদ্ধান্ত নিব না। মা আনা বিসানিআতিন শাইয়্যান হাত্তা ওয়ামিরা রাব্বি।" আল্লাহু আকবার। আমি আমার রবের সাথে পরামর্শ করা ছাড়া, ইস্তেখারা ছাড়া আমি কোন সিদ্ধান্ত নিতে পারব না। এরপরে তিনি গিয়ে তার যে নামাজের জায়গা সেখানে গিয়ে তিনি নামাজ পড়া শুরু করলেন এবং ইস্তেখারা করা শুরু করলেন। যে কোরআন নাজিল হয়ে গেল। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা যাওয়াজনাকাহা। আল্লাহু আকবার। যায়েনব বিনতে জাহশ গর্ব করতেন। তোমাদের তো সবার বিয়ে হয়েছে দুনিয়াতে। তোমাদের ওয়ালিরা বিয়ে দিয়েছে। আমার বিয়ে দিয়েছে সপ্ত আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। আল্লাহু আকবার। সূরা আহজাবের ৩৭ নম্বর আয়াত। কত সৌভাগ্যবান নারী ছিলেন যায়েনব বিনতে জাহশ রাদিয়াল্লাহু, রাসূলের ফুফাতো বোন ছিলেন। তো এইজন্য ইস্তেখারার ব্যাপারটা যেহেতু আল্লাহর নবী ছোটখাটো সবকিছুতে সাহাবাদেরকে ইস্তেখারা শোনাতেন।
একবারে হচ্ছে না, 2 বার, 3 বার, 4 বার। যদি কোনোভাবে ইস্তেখারা করে আপনি সিদ্ধান্ত পাচ্ছেন না, যদি খারাপ কিছু না তো না। কিন্তু নিতে পারছেন না, কোনো মন্দও দেখছেন না, কিন্তু ভালো কিছু মনে হচ্ছে না, সেক্ষেত্রে আপনি ইস্তেখারা করবেন, পরামর্শ করবেন। ইস্তেখারার পরেও পরামর্শ বা এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব ভাবছেন, তা আপনি কি করেন? ইস্তিশারা করেন, পরামর্শ করেন। এটা খুবই জরুরি। আমরুহুম শুরা বাইনাহুম। এবং ওলামায়ে কেরাম বলেছেন, যারা কোনো কাজ ইস্তিখারা করে, ইস্তিশারা করে সিদ্ধান্ত নেয়, যদি ভুলও হয়ে যায়, সেখানে লজ্জিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সেখানে বারাকা দিবেন ইনশাআল্লাহ। আজ আমরা জানি না কয়জন ছেলে ইস্তিখারার নামাজ পড়তে জানে, দোয়া জানে। কয়জন নারী বা কয়জন মেয়ে এটা জানে? খুব কম। ব্যাস হুটহুট করে একটা সামাজিকভাবেই সবকিছুকে আমরা করে ফেলি। এটা একটা শরীয়তের বিষয়। একটা ভবিষ্যৎ, একটা নিজেদের শক্ত জীবন এবং নতুন প্রজন্ম এবং পৃথিবী গড়ার বিশাল একটা বিষয় এখানে পদক্ষেপ। এজন্যে ইস্তেখারার ব্যাপারটা ২ রাকাত নামাজ পড়ে ইস্তেখারার দোয়া করে ঘুমাইতে হবে এমন কোনো শর্ত না। রাত্রে হতে হবে এমন কোনো শর্ত না। আবার অনেকে দেখা যায় ইস্তেখারা করে না, বরং কি করে? কোনো হয়তো ওই গণকের কাছে বা কোনো জাদুঘরের কাছে বা এই ধরনের মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ বারিয়া মিম্মা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলছেন যে কোনো কাহিন গণকের কাছে যাবে, জাদুঘরের কাছে যাবে, কোনের কাছে বলবে, "হ্যাঁ, তোমার বিয়ে ভালো আছে বা তোমার ঠিক হবে, তোমার সুখী হবে অমুক-তমুক।" এদের কথা বিশ্বাস করবে সে আল্লাহর নবী মুহাম্মদের উপরে যা নাজিল হয়েছে তাকে সে কুফরি, সেটাকে সে অস্বীকার করল। এবং তার ৪০ দিন নামাজ কবুল হবে না এমন হাদিস আছে। তাহলে এই যে অনেক সময় আমরা এই বিবাহের ক্ষেত্রে আমরা অনেকেই করে কি এই ধর সরাসরি হয়তো বা কোনো টেলিফোনের মাধ্যমে গণকের কাছে বা কোনো তাদের ওয়েবসাইটের মাধ্যমে, এগুলি সবগুলি কি সম্পূর্ণভাবে এটা হারাম কাজ, কুফরি কাজ, শিরকি কাজ। এই কাজ করে একটা নবদম্পতির জীবনে সুখ শান্তি কখনো হতে পারে না। তাহলে ইস্তেখারা, ইস্তেশারাটা খুবই একটা ইম্পোর্টেন্ট বিষয় বিবাহের ক্ষেত্রে। এরপরে যেটা আসবে যে বিবাহর এখানে একটা বিষয় খুব জরুরি, যে ছেলে এবং মেয়ের যে বিষয়টা, ছেলে মেয়েকে নিতে হবে ফাদফার বেদাতির দিন। ৪ টা জিনিস দেখে বিয়ে করা হয়। তুনকাহুল মারআতু লিআরবা, লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাদফার বিযাতিদ দীন তারবাত ইয়াদাক। বুখারী মুসলিম হাদিস যেটা। তার সৌন্দর্য, তার অর্থ সম্পদ, তার বংশ বুনিয়াদ দেখে বিয়ে করা হয়, দিন দেখে করা হয়। দিনকে অগ্রাধিকার দাও। তাহলে নারীর ক্ষেত্রে দিন দেখতে হবে, ছেলের ক্ষেত্রেও তাই। ইযা জাআকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজু। তোমাদের কাছে যখন কোনো দিনদার, পরেজগার এবং চরিত্রবান ছেলে আসবে, তখন তার সঙ্গে বিয়ে দিয়ে দাও। বিয়ে দিয়ে দাও। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আ তার ইদ্যত শেষ হলো। তো মুআবিয়া বিন আবি সুফিয়ান এবং আবু জাহাম ২ জনে তাকে প্রস্তাব দিয়েছে। রাসূলের কাছে এসে বললেন যে, "আবু জাহাম তো তার ঘাড় থেকে লাঠি ফেলায় না। এর মানে সে বেশি মারে অথবা বেশি সফর করে। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া তো কি বলে, ফকির মিসকিন, কিছু নেই। তার সঙ্গে তোমার জীবনযাত্রা করা অনেক কঠিন হবে। আনকি উসামা বিন যায়েদ, তুমি উসামা বিন যায়েদকে বিয়ে করো।" তো বলল যে ফাকারিহতুহু, কারণ তাকে আমি অপছন্দ করলাম। কারণ কি, ওসামা বিন যায়েদ খুব কালো ছিল আর ফাতেমা বিনতে কায়েস সম্ভ্রান্ত এক মেয়ে, সুন্দরী নারী। এরপর আসলে আবার বললেন, কে ওসামা? ওসামাকে বিয়ে করো। ফানাকাহতুহু, ফাতেমা বিন কায়েস বলছেন, ফাতেমা বিনতে কায়েস, আমি তাকে বিয়ে করলাম। ফাজাআল আল্লাহু ফীহি খাইরান কাসীরা। ওর মধ্যে আমার অনেক কল্যাণ, ওয়াক্তাবাত্তু, এবং আমার যারাই দেখতো আমার হাসব্যান্ড ওয়াইফের জীবন, মনে বলতো, ফাতেমা, তোর মতো হাসব্যান্ড যদি আমার হতো। সবাই তার ব্যাপার নিয়ে গিবতা করতো। গিবতা মানে কি? ফাতেমা, তোর মতো আমার স্বামীটা হতো, তোর মতো আমার স্বামীটা হতো। আল্লাহু আকবার। তাহলে এই যে পছন্দের ব্যাপারটা দিনের ক্ষেত্রে দিনের হওয়া। তাহলে এখানে যে বিষয়টা মনে রাখতে হবে, যে কোনো যদি সমস্যা থাকে বলতে হবে। ছেলে বখিল, বলতে হবে আমি বখিল। বদমেজাজি, বলতে হবে বদমেজাজি। তার কোনো অসুখ-বিসুখ থাকলে বলতে হবে। গোপন করলে কিন্তু সেটা অন্যায় হবে। ধোঁকা দেওয়া, মান গাসসানা ফালাইসা মিন্না। অনেক সময় ছেলে প্রেম করে, মেয়ে প্রেম করে। বিয়ে দেই। বিয়ে দিচ্ছে কি, মদ পান করে। হ্যাঁ? বলে বিয়ে দিলে ভালো হয়ে যাবে।
না, এটা বলতে হবে এবং তওবা করতে হবে। আগে বলেছি, বলতে হবে। মেয়ের কোনো যদি ওরকম থাকে, নষ্টামি ফষ্টামি বলে দিতে হবে। ছেলে থাকলে বলতে হবে, জেনে বুঝে এখন তওবা করেছে, ভালো হয়েছে, বলতে হবে। মানে ওইভাবে আজকাল বিয়ে হয়ে যাচ্ছে। ছেলে একদিকে প্রেম করে, মেয়ে আরেকদিকে করে, ২ জনের বিয়ে হয়ে যাচ্ছে, সম্পত্তি বিয়ের পরে ওই আগের সম্পর্ক ভুলতে পারছে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং কোনো নারী যদি তার এমন কোনো গোপন বিষয় গোপন করে যেটা আসলে অপছন্দনীয়, সেক্ষেত্রে হাসব্যান্ড তাকে তালাক দিতে পারবে। এবং কোনো ছেলে যদি তার কোনো কিছু গোপন করে রাখে এবং মেয়ে, সেক্ষেত্রে তার আছে, সুযোগ আছে তাকে খোলা করে নিতে, ছেড়ে দিতে হবে তাকে। তাহলে অনেকে এরকম ধরা যায়, অনেক কঠিন দুরারোগ্য আছে, সমস্যা আছে, শারীরিক, মানসিক। অনেকে দেখা যায় যে ওই যে থাকে, কি হয়, মির্গি রোগ। বিয়ে হয়ে গেছে, পরে দেখা যায় বিয়ের ২-১ দিন পরে মির্গি রোগ উঠে গেছে, গোপন রাখছে, আগে ছিল না। না, হঠাৎ করে এটা তো হয় না, হঠাৎ করে হতেও পারে। কিন্তু আমাদের এই ধরনের অনেক গোপন তথ্য অনেক সময় বন্ধু-বান্ধবের কাছে বা প্রতিবেশী বা পাশে কেউ জিজ্ঞেস করলে বলে না। জানার পর ওই যে ভালো হয়ে যাবে। অনেক সময় ছেলে খারাপ, কয় বিয়েতে তো ভালো হয়ে যাবে। কেমনে ভালো হয়ে যাবে? ওকে আগে ভালো করেন, তারপরে বিয়ে দেন। এইভাবে ধোঁকা দেওয়া শরীয়তে সম্পূর্ণভাবে হারাম। কোন নারী এবং পুরুষের, হ্যাঁ, স্বাভাবিক যেগুলো মানুষের হয়েই থাকে, এগুলি কোনো ব্যাপার না। সেটা হয়তো ছোটখাটো ব্যাপার, যেগুলি এই ধরনের সামাজিকভাবে বা দাম্পত্য জীবনের কোনো কষ্টের ব্যাপারে হয় স্বাভাবিক, এমন সেটা আলাদা ব্যাপার। তাহলে আমাদের সমাজে দেখা যায় অনেক তথ্য গোপন। বিশেষ করে বর্তমানে মেয়েরা প্রেম করে, সেটা গোপন করা হয়। ছেলেরা প্রেম করে, গোপন করা হয়। ছেলেরা মদ পান করে, গোপন করা হয়। ওরা আ ভবঘোরা বা বেকার বা অমুক-তমুক, উল্টাপাল্টা অনেক কিছু না, গোপন করা যাবে না। গোপন করা যাবে না। দুনিয়াতে কি নারী কম? ছেলে কম? মেয়ে কম? অন্য জায়গায় দেখবে। কেন আপনি ধোঁকা দেবেন? অনেক সুন্দরী, কিন্তু সুন্দরী আগে বিক্রি হয়ে গেছে। অনেক সুন্দর আগে অন্য জায়গায় নষ্ট করছে। এগুলি কিন্তু কোনোভাবেই আ গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য না। এটা অবশ্যই সেখানে আ ধোঁকা দেওয়া হবে। আর ধোঁকা দেওয়া এটা শরীয়তের কাজ না। এবং পাপই হবে। গুনাহগার হবে। অনেক সময় ঘটকরা, অনেক সময় ঘটক ঘটিকারা, ঘটিক নাকি ঘটক ঘটক পুরুষ ঘটক বা পুরুষ ঘটিকা নাকি বলে, এরা অনেক সময় অনেক কিছু গোপন রাখে। অনেক গোপন রাখে। একটা গল্প শুনেছিলাম। অবশ্যই এটা গল্প না, গল্পই বা বাস্তব হয়তো, একটা সাক্ষাৎকারে, যে একজন ৩০০ র উপরে বিবাহ দিয়েছে। তো বলল যে, "আপনি একটা আপনার সবচেয়ে মানে কঠিন বিয়ে আমাদেরকে একটা শোনান।" তো বলল যে, মেয়ে হলো বোবা, আর ছেলে হলো ল্যাংড়া, খোড়া আরকি। এক পায়ে চলে। মেয়ের পক্ষকে বলছে, "ছেলে তো এক পায়ে খাড়া বিয়ের জন্য।" বলে, "ছেলে বিয়ে করবে তোমাদের মেয়েকে, বোবা মেয়ে?" বলে, "হ্যাঁ, ছেলে এক পায়ে খাড়া।" আর ছেলে পক্ষ বলছে, "মেয়ের কোনো আছে কিনা? যেহেতু ছেলে খোড়া।" বলে, "না, তোর কোনো কথাই নাই।" বিয়ের পরে দেখা গেল ছেলে খোড়া আর মেয়ে হলো বোবা। এখন তো ঘটককে মারে। তখন সে তো খুব অনুনয়-বিনয় করে বলছে যে, "দেখেন, আমি তো বলছি এক পায়ে খাড়া। আমি কি বলছি ২ পায়ে খাড়া? আমি তো বলছি মেয়ের কোনো কথাই নাই। তো মেয়ে কি কথা বলে দেখছেন? কথা তো বলে না। আমি কি মিথ্যা বলছি?" মানে এটা খুব, মানে ওর জীবনে ৩০০ বিয়ে দিয়েছে। তার মধ্যে একটা মানে গুরুত্বপূর্ণ ঘটকালি করার একটা সে গল্প শুনিয়েছিল। হতেও পারে বাস্তব, আল্লাহু আ'লাম। তাহলে এখানে অনেক কিছু গোপনের ব্যাপারটা কখনোই রাখা যাবে না। রাখা যাবে না। সেটা বলতে হবে। না হলে সেটা পরবর্তীতে তাদের জীবন নষ্ট হবে। অমা শাহিদনা ইল্লা বিমা আলিমনা। সাক্ষী দিবেন যে আপনি জেনেছেন। না জানার কোনো সাক্ষী দিবেন না। হারাম। শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। নারী হোক, পুরুষ হোক ব্যাপারে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এটা যখন প্রকাশ পাবে সামাজিকভাবে, গ্রাম্য সামাজিকভাবে, তখনই কিন্তু এই সমস্ত মেয়েরা, ছেলেরা কিন্তু উল্টাপাল্টা করতে ভয় পাবে। সামাজিক ব্যাপারটা কিন্তু মানুষকে অনেক সময় কি করে, কন্ট্রোল করে। সমাজে ওরকম হয়ে গেছে। আজ ইউরোপ, আমেরিকার আ হিন্দুয়ানা সমাজ ব্যবস্থা আমাদের পারিবারিক জীবনে, আমাদের পরিবারগুলিতে জেঁকে বসেছে। এটা খুবই আমাদের লজ্জাস্কর ব্যাপার। এরপরে যেটা হলো যে, অবশ্যই আ বিবাহের ক্ষেত্রে যিনি ওয়ালি হবেন, গার্জিয়ান হবে মেয়ের, অবশ্যই ছেলেকে দিনের ব্যাপারটা খেয়াল করবেন, গুরুত্ব দিবেন। দিনের ব্যাপারটা। ছেলে বেনামাজি,
মেয়ে নামাজি বিয়ে দিয়ে দিল, ভালো হয়ে যাবে। ছেলে কি করে? মদ পান করে। কয় বিয়ে করলে ভালো হয়ে যাবে। কেমনে ভালো হবে? তো এই যে অনেক সময় দেখা যায় যে আমরা মেয়েদের ক্ষেত্রে যেমন রাসূল বলেন, "ফাযফার বিযাতি দ্বীন তারবাতি ইয়াদাক, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা।" নেক নারী। ওখানে বলল দীনদার নারী। তাহলে দিন দেখে যেমন মেয়েকে নির্বাচন করবে, ছেলের ব্যাপারটাও তাই। ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা ফাআনকিহু। যার দিন ঠিক আছে, যার চরিত্র ঠিক আছে তার সঙ্গে বিয়ে দাও। ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ফাসাদুন কাবীর। আরিদ। যদি না দাও দিনদার ছেলেকে, দুনিয়া দেখো, অমুক দেখো, তমুক দেখো, বড়লোকের পোলা এই আছে, সেই আছে, কত লেখাপড়া, কত তার ক্যারিয়ার, অমুক তমুক দেখেন, কত বড় ব্যাংকের সুদখোর, কত বড় ঘুষখোর। তাহলে দেখা যাবে যে এই দুনিয়াতে ফিতনা হবে এবং কঠিন মানে বিপর্যয় সৃষ্টি হবে। এটাই হচ্ছে আমাদের সমাজে। এটাই হচ্ছে আমাদের সমাজে। তাহলে যিনি গার্ডিয়ান হবে তাকে অবশ্যই, এবং কোন নারী যদি তাকে হয়তো পয়গাম দেওয়া হয়েছে, সে না করতে পারে, অধিকার আছে। না ওই ছেলেকে আমি বিয়ে করব না, তার দিন নেই। এবং তাকে কোনো ধরনের চাপ সৃষ্টি করা যাবে না। অধিকার আছে তার, অধিকার আছে। কিন্তু এই অধিকার আমাদের সমাজ দেখা যায় দেওয়া হয় না। জোর জবরদস্তি না, মেয়েদের কোনো কথাই বলতে পারবে না। তবে মেয়েরা আজকাল বেশিও কথা বলে, করবেই না। ও বিয়ে এখন করবে না, ক্যারিয়ার ঠিক করবে, বুড়ি হবে। এরপরে কি করবে? দেখা যাচ্ছে যে মেয়েদের 18 থেকে 25 এর মধ্যে, 25 এর মধ্যে মেয়েদের কি হয়ে যায়? ডিমান্ড কমতে থাকে। একেবারে নিচে নামতে থাকবে, নিচে নামতে থাকবে, নিচে নামতে থাকবে। পরে আর বলবে যে আমি তো দ্বিতীয় বিবাহতে রাজি না, ছেলে মেয়ে থাকলে বিয়ে করতে রাজি না, অমুক তমুক। একজনের বয়স 42, সে অবিবাহিত ছেলে চাই। এক বোন আমার সঙ্গে। আবার এটাও বলতেছে যে, "আচ্ছা জাদু করে কি বিয়ে করা যাবে? পরে আমি তওবা করে নেব। জাদু করে নাকি বশ করা যায়?" নাউজুবিল্লাহ। আবার দিনদার ছেলে চাই। আবার নিজে জাদু করতে চাই। আসলে আমাদের মানে সমাজে দিন এবং দুনিয়ার সমন্বয়টা আমরা বুঝি না। হয় দুনিয়াদার হয়ে গেছি, না দিনদার হয়ে গেছি, দুনিয়া বুঝি না, দুনিয়াদার হলে দিন বুঝি না। এটা না, শরীয় খুব স্পষ্ট শরীয়তের বিষয়গুলি। এরপরে যেটা হলো, যেটা ওই হয়ে গেছে যে যেখানে তার মেয়ের কল্যাণ সেটা দেখতে হবে। দিনদার ঠিক রেখে বাকি কোনটা ঠিক আছে। কারণ তিনি আমানতদার। আমানতের খেয়ানত করবে না। যেখানে সেখানে পাত্রস্থ করবে না। অপাত্রে পাত্রস্থ করে একটা নারীর জীবন ধ্বংস করবে না। অনেক সময় বিদেশি ছেলে যেগুলি ইউরোপ আমেরিকায় থাকে বা এসে, ওদের বেশিরভাগ ওদের মানে ক্যারেক্টার লস। ওরা নেশা করে। দেশে আছে বিদেশি জামাই, একটা মেয়ে দিয়ে দিল বিয়ে। এরপরে দেখা যায় জীবন ধ্বংস হচ্ছে। এখানে থাকতে বা ওখানে সে জাস্ট একটা সামাজিকতা, কিন্তু তার কিন্তু অন্য জায়গায় তার সম্পর্ক। এইজন্য কোনোভাবেই, যে কথাটা আগে বলেছি, যে মেয়ের কোনটা কল্যাণ দিন ও দুনিয়ার সেটাকেই চিন্তা করতে হবে। এর বাইরে যাওয়া যাবে না। এখানে মনে রাখতে হবে বিয়ের ক্ষেত্রে যে যখন আপনি প্রস্তাব দিবেন, তখন অবশ্যই দিনকে অগ্রাধিকার দিবেন। দেখার ব্যাপারটা নিশ্চিত করবেন। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো যে আপনি দেখবেন যে দেখার ব্যাপারে কয়েকটা শর্ত ভুলে গেছিলাম, সেটা বলবো। দেখার জন্য শর্ত ১ নম্বর যে খালওয়াত এবং শাহওয়াতে। খালওয়া একাকী দেখতে পারবেন না এবং শাহওয়াতের সঙ্গে দেখতে পারবেন না। কারণ সে আজনবী এবং মাহরাম পুরুষ থাকতে হবে সাথে। আপনি একাকী দেখলে হবে না। গার্ডেনে দেখবেন, কলেজে দেখবেন, বাজারে দেখবেন, ঘুরবেন ফিরবেন, হোটেলে দেখবেন, জায়েজ নেই। অবশ্যই মাহরাম পুরুষ মানে কোনো একাকী দেখা যাবে না এবং শাহওয়াতের সঙ্গে দেখা যাবে না। এবং এখানে আরেকটা জিনিস আমাদের সমাজে আছে যে ছেলে শুধু দেখতে পারবে। ছেলের বাবা, ছেলের কাজিনরা, দুলাভাইরা, গোষ্ঠী সহ দেখবে না। হারাম, জায়েজ নেই। এমনকি ছেলের বাবাও দেখতে পারবে না। জায়েজ নেই। হ্যাঁ, যে মেয়েকে আমি দেখতে পারবো না, আমার বৌমা হবে, সেই মেয়েকে আমি বিয়ে করব না। জাহিলিয়াত। এরকম অনেক জাহিল মূর্খ আছে এখন। আবার অনেক জায়গায় আছে যে না, আমাদের পরিবারে মেয়েকে দেখতে দেওয়া হয় না। ও বাইরে ঘুরে বেড়াই, কিন্তু বিয়ের উদ্দেশ্যে দেখতে দেওয়া যাবে না। লা হাওলা, এমনও আছে ঘটনা। না, আর অনেক মেয়ে রাজি না, সে ছেলে তাকে দেখুক। না, জায়েজ না, শরীয়তের ব্যাপার। এবং এর মাধ্যমে যদি তার ভালো লাগে, এটাই জীবন ধরে ভালোবাসা থাকবে। এই ভালোবাসা আর কাটবে না, রাসূল বলছেন। যে এটাই তোমাদের দুইজনের সম্পর্ক গভীর করবে। ২ নম্বর শর্ত হচ্ছে যে দেখবে, শর্ত হলো যে হ্যাঁ, দেখার পরে আশা করা যায় তারা রাজি হবে মেয়েকে বিয়ে দিতে।
যদি এমন হয় যে না তারা বিয়ে দিবে না, তাহলে দেখা জায়েজ নেই। তাহলে দেখা জায়েজ নেই। ৩ নম্বর হচ্ছে যে দেখার ক্ষেত্রে যেরকম বললাম যে চেহারা এবং হাত কবজি পর্যন্ত দেখতে পারবে। চুল বা পা কিছু অংশ দেখতে পারে। এর অতিরিক্ত না। দেখতে হলে কোনো নারীকে দিয়ে দেখাতে হবে। এবং সেক্ষেত্রে তার জন্য তার বর্ণনা দেওয়া জায়েজ রয়েছে। যেটুক শালীনভাবে বর্ণনা দেওয়া জায়েজ। যেটুক আসলে একটা মেয়েকে পছন্দ করার ব্যাপার হতে পারে ততটুকু। এই না যে সবকিছু বলবে এমনটা না। ৪ নম্বর হচ্ছে যে হ্যাঁ, দেখার পরে তাকে খিতবা মানে বিয়ে করার দেখবে তখনই যখন বিয়ের ব্যাপারটা সে মানসিকভাবে যে হ্যাঁ, সে আজম করেছে, ইয়াকিন করেছে আমি বিয়ে করব। এই না যে ঘুরে বেড়াবে। ১ টা, ২ টা, ৪ টা, ৫ টা, ৫০ টা, ৬০ টা, ১০০ টা দেখবে, ছবি দেখবে আর কম্পেয়ার করবে। না, জায়েজ নেই। এরকমও জায়েজ নেই। ৫ নম্বর শর্ত হচ্ছে যে যখন সেই নারী সেই ছেলের কাছে মেয়ে দেখবে তখন সাজগোজ করে না। বিউটি পার্লারে গিয়ে সেজে-গুজে না এবং সেন্ট বা ইত্যাদি মেখে না। নরমাল যেমন তার নরমাল ন্যাচারাল অবস্থাতেই তার সঙ্গে করবে। অনেক সময় অনেক আতর সেন্ট লাগাই, অনেক সেজে-গুজে চলবে না। অনেক সময় দেখা যায় যে আ হয়তো খাটো, হ্যাঁ? খাটো মেয়ে। অনেক উঁচা হাই হিল পরে এবার সে দেখছে অনেক উঁচা মনে করছে। পরে দেখা যায় যে অনেক খাটো মেয়ে। অনেক সময় কারণ যেহেতু সে নিচে হয়তো বোরকা পড়েছে বা বড় লম্বা কি পড়েছে, মেক্সি পড়েছে বা যা কিছু পা ঢেকে গেছে। বোঝা যায় না কতটুক সে লম্বা। অনেক সময় এমন দেখা যায় যে একটা মেয়েকে দেখিয়েছে, আরেকটা মেয়েকে দিয়ে বিয়ে দিয়েছে। ছোট বোনকে দেখিয়েছে সুন্দরী, বড় বোন বয়স্কা ওকে বিয়ে দিয়ে দিয়েছে। বাসর রাত্রে গিয়ে দেখে কিরে কি দেখলাম আর কি বিয়ে করলাম। হারাম এগুলি জায়েজ নেই। এরকম ধোঁকা দেওয়া। অনেক সময় আরেকটা এখানে একটা মাসালা বলতে ভুলে গিয়েছিলাম। যে অনেক সময় বড় বোনের পছন্দ হয় না, বিয়ে করবে না, ক্যারিয়ার করবে। করতে বুড়ি হয়েছে এখন ছোটটারও বিয়ে দিচ্ছে না। ছোট মেয়ে রাজি বিয়ে করতে। তার প্রস্তাবও আসে, ভালো ঘরও আসে। এখন জাহিলিয়াত হলো যে না বড়টা না বিয়ে হলে ছোটটা কেমনে দিই? আরে ছোটটা তার জীবন নষ্ট করছে ছোটটা বড়টা নষ্ট করছে, ছোটটা জীবন নষ্ট করবেন? এটা রিজিক। তার জন্য ভালো আসছে না, তার আসছে। তাহলে বড়টা থাকতে ছোটটার বিয়ে হবে না, এটা কিন্তু আমাদের সমাজের জাহিলিয়াত। হ্যাঁ, যদি এমন হয় যে এরকম ২, ৪, ৬ মাস সেটা ব্যাপার। কিন্তু বছরকে বছর বুড়ি হয়ে যাচ্ছে ও, আর জন্য ছোটটাও বুড়ি হয়ে যাবে, এটা কিন্তু জায়েজ নেই। অনেক সময় বড় ছেলের বিয়ে হচ্ছে না, ছোট ছেলের বিয়ে দেওয়া হচ্ছে না। ছোট ছেলে চাই মানে জান্নাতের হুর। তো হুর পাবে কোথায় এই দুনিয়াতে? এই দুনিয়াতে হুর আসবে না তো। অনেক সময় আমার এক বন্ধু আ তার বউ পছন্দ হয় না। মেয়ে পছন্দ হয় না। তো দেখতে নাটাখোটা, দেখতে খুব একটা সুন্দর না। তাই আমি বললাম, "তোর চেহারাটা দেখতো আয়নাতে। তুই যে একটা সুন্দরী মেয়ে চাষ করতেছিস, তোর চেহারা যে সুন্দরী সে তো একটা সুন্দর যুবক চাইবে। একটা সুন্দরী নারী কি তোর চেহারাটা পছন্দ করবে?" তো বলছে, "না।" তাহলে তুই সুন্দরী তালাশ করতেছিস মানে? কোন মেয়ে যদি রাজি হয় সেটা আলাদা কথা। হতেই পারে অনেক সুন্দরী নারী অসুন্দর যুবক পায়, অনেক ছেলে পায়, অনেক সুন্দর যুবক পায়। অনেক সময় প্রেম প্রীতির মাধ্যমে এরকম ঘটে যায়। একটা মানানসই হওয়া দরকার ব্যাপার আছে, হতে পারে। তাহলে অনেক সময় নারী নিজেরও দেখা দরকার যে আমি কতটুক সুন্দরী যে আমার এত সুন্দর আমি ছেলে পাবো। বা একটা ছেলেরও দেখা যে আমি কত সুন্দর যে আমাকে সুন্দরী একটা নারী আমাকে পছন্দ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে বিয়ের ক্ষেত্রে সবকিছুই না। দিন ঠিক রেখে বাকিগুলো যতটুক হয়, সব সুন্দর হয়ে যাবে। সব সুন্দর লাগবে। অনেক অসুন্দর মেয়ে নিয়ে অনেকেই সুখী জীবন, আর অনেকে সুন্দরী নিয়ে অনেক কষ্টে জাহান্নামে দাউ করে জ্বলতেছে। আসলে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যদি হয়ে যায় বিষয়টা শরিয়া অনুযায়ী তাহলে দেখবেন তাতে সুখ হবে। আ এখানে তাহলে আজকের মতো আমরা এই কয়েকটা বিষয় শেষ করতে চাচ্ছি। তাহলে বিবাহর যখন প্রস্তুতি হয়ে যাবে সার্বিকভাবে, এবার মেয়ে দেখবে যেখানে মোটামুটি কথা প্রাইমারি সেটেল হবে। দেখার পরে আ ইস্তেখারা করবে, ইস্তেশারা করবে। এরপরে আ খিতবা দিবে, পয়গাম দেবে। পয়গাম দেওয়ার ব্যাপারগুলি বলেছি এবং নির্বাচন কিভাবে করে সেটাও বলেছি এবং কিছু মাসলা কাকে পয়গাম দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না এই বিষয়গুলি জানতে হবে। এবং এখানে একটা জিনিস হবে আমাদের যে পছন্দ হলে অনেক সময় আমরা কি পড়ি? আংটি পরাই দিই। এখানে একটা মাসলা আমাদের জানা দরকার। এই আংটি পরানোর যে ব্যাপারটা, এই যে
দেখা যায় যে মেয়ে ছেলের নাম খোদাই করে আর ছেলে মেয়ের খোদাই করে আংটি দুজনকে পরায় দেয়। ছেলে মেয়েকে আংটি পরায়, তখন তার বিয়েই তো হয়নি, হারাম তাকে স্পর্শ করা, তার হাতে আংটি পরায় দেওয়া। আবার দেখা যায় সেক্ষেত্রে মানে যেটাকে এঙ্গেজমেন্ট বলি আমরা, এঙ্গেজমেন্ট কিন্তু বিয়ে না, ইজাব কবুল হয় নাই। এঙ্গেজমেন্ট হলেই সবকিছু মনে করে না, যত ইজাব কবুল না হবে তখন পর্যন্ত একে অপরকে আজনাবি। তো এই এঙ্গেজমেন্ট যেটা কি বলে হাতে আংটি পরানো, এটা অবশ্যই ছেলে মেয়েকে পড়াতে পারবে না। আর ছেলেকে অনেক সময় সোনার আংটি দেয়, ছেলেরা সে আংটি পরে, সেটাও জায়েজ নেই। মেয়েরা ছেলেকে আংটি দিবে না, ছেলে মেয়েকে দিবে। বিয়ের আগে হোক পরে হোক, সেটা স্বর্ণের দিবে না। তাহলে এই যে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে খ্রিস্টানদের যেটা, যে এই আংটি খুলে গেলে হাজবেন্ড মরে যাবে, স্বামী মরে যাবে, বা নাকের ফুল ইত্যাদি আমাদের ধারণা, এটা খ্রিস্টানদের, এরকম কোনো নিয়ম নীতি নাই। যদি দেয়ও সেটা, তাহলে সেটা মেয়েকে দিতে পারে ছেলে, কিন্তু ছেলে মেয়ের পক্ষ থেকে ছেলেকে দিবে তা না, এটা নিয়ম না। এবং স্বর্ণ তো অবশ্যই দেওয়া যাবে না। আর এই আংটি দেওয়ার মানেই হয়ে গেল এঙ্গেজমেন্ট, মানে বিয়ে হয়ে গেল, সেটাও না। তো এই জিনিসগুলি আমাদের যে সামাজিক ব্যাপারগুলো রয়েছে, আসলে বিবাহটা অত্যন্ত পবিত্র একটা সম্পর্ক নারী পুরুষের। এই পবিত্র সম্পর্কটাকে অপবিত্র করা যাবে না, এটা একটা আরামের হারাম করা যাবে না, এটা শান্তির পাপ করা যাবে না, শরীর এবং সামাজিকতা কে লক্ষ্য করা যাবে না, ইনশাল্লাহ। তাহলে প্রস্তুতি শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক এবং শিক্ষা দীক্ষা সবকিছু, এরপরেই দেখা দেখি, এরপরে ইস্তেখারা ইস্তেশারা, এরপরে খিতবা পয়গাম, বা পয়গাম দেওয়ার পরেও, পয়গাম দেওয়ার পরে যদি আপনি ইস্তেখারা না করেন, সেক্ষেত্রে মেয়েরাও ইস্তেখারা করবে, ছেলেও ইস্তেখারা করবে। মেয়ে যদি দেখে যে না, তো না করবে, এবং তাই কোনোভাবে ভালো মন্দ বলা যাবে না। তো এই যে বিষয়গুলি, এবং এক্ষেত্রে যে মাস্টারগুলো আমরা বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এগুলো আমাদের সামাজিকতার কারণে জায়গা পায় না। আর বিশেষ করে যখন বিবাহ শাদী আসে, তখন মেয়েদের কথা চলে, পুরুষদের কথা চলে না। তখন সামাজিকতা চলে, তখন দিনের কথা চলে না। এটা অত্যন্ত বড় জাহিলিয়াত। তো এক্ষেত্রে আরেকটা মাসালা এখানে বলতে পারি, যে যখন মেয়েকে খিতবা দেবে, সেক্ষেত্রে যদি তাকে আংটি দেয় বা কিছু স্বর্ণালংকার দেয়, সেটা যদি গিফট অনুযায়ী দেয়, গিফট হিসাবে দেয়, কোনো কারণে যদি বিবাহটা হচ্ছে না, তাহলে গিফট ফেরত নিতে পারবে না। কিন্তু যদি মোহরানা থেকে দেয়, যেটা মোহরানা একটা অংশ দিলাম, তাহলে তার সাথে যদি মেলামেশা না হয়, তাহলে অর্ধেক ফেরত পাবে। এটা একটা মাসালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীয়তসম্মত বিবাহর প্রস্তুতি এবং দেখা, ইস্তেখারা, ইস্তেশারা এবং খিতবা, এবং ক্ষেত্রে গার্জিয়ানের দায়িত্ব ঠিকমতো পালন করা, এবং ছেলে মেয়ের যে দায়িত্ব আছে সেটাকেও শরীয়তসম্মত করা, সামাজিকতাকে চাপিয়ে দেওয়া, এটা মোটেই ঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিকহুল উসরা, পারিবারিক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই পার্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২ টা পার্ট আজকে বলেছি, প্রস্তুতি, মানসিক, শারীরিকটা। আরেকটা হলো কি, যে আপনি এরপরে যে আগে বাড়বেন, পা আগাবেন যে এখানে, এই ২ জায়গাতে যদি শরীয়তকে আপনি অবহেলা করেন, তাহলে আপনার জীবন সুখী হতে পারে না, 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 না। আজকের মতো এখানে এতটুকুই। কারো প্রশ্ন থাকলে জি। জাযাকাল্লাহু খাইরান শেখ।